এক নম্বর গুণ যে নারীর ভিতরে থাকবে, ওই নারী কি করবে? তার স্বামীর দিকে তাকিয়ে এমন ভাবে একটা মুচকি হাসি দিবে, যে মুচকি হাসার কারণে ওই স্বামীর ফজরের পর থেকে নিয়ে বিকাল পর্যন্ত তার স্বামীর হাড় ভাঙ্গা যতগুলা পরিশ্রম আছে, একটা মুচকি হাসার কারণে সমস্ত কষ্টগুলো ভুলে যায়। এই জন্য সর্বোত্তম নারীর এক নম্বর গুণ হলো এটা। আর যারা কর্কুশ মেজাজের, ওরা প্রথমেই দেখবে যে হাতে কি বাজার আছে না নাই, হাতে কি বাজার আছে না নাই। যখনই দেখে বাজার নাই, তোমারে বললাম না এটা আনতে, ওইটা আনতে, সেটা আনতে, কেন আনো নাই? যারা কর্কুশ মেজাজের আর যারা উত্তম নারী, এদের এক নম্বর স্বভাব হলো স্বামী যখন ঘরে আসবে, আচ্ছা আমার স্বামী কেন আনতে পারে নাই, দরকার নাই, প্রথমেই আমি আমার স্বামীকে আমি খুশি করাবো। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো এটা। সর্বশ্রেষ্ঠ নারীর দুই নম্বর গুণ যেটা হবে, সেটা হলো রাহমাতুল লিল আলামিন। বলেন, একজন পুরুষ ফজরের পর থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারাটা দিন মেহনত করে, সারাটা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে এবার বাসায় আসার পরে স্ত্রীকে যখন বলে, প্রিয়তমা স্ত্রী আমার, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে খাবার দাও, আমার লুঙ্গিটা এনে দাও। যদি ওই স্ত্রী ভালো হয়ে থাকে, ওই স্ত্রী যদি গুণবর্তী হয়ে থাকে, তাহলে এই হুকুম করার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী সঙ্গে সঙ্গে তা পালন করে দিবে। কিন্তু যদি কর্কুশ মেজাজের হয়, তাহলে করবে কি? আপনি প্রয়োজনবশত রাতে 10টায় আসতে পারেন নাই অফিস থেকে, আপনি এসেছেন 12টার পরে, খাবারও নাই, পানিও নাই, দরজাও বন্ধ। যদি আসার পরে জিজ্ঞেস করেন তালা লাগাই দিলা বা দরজা বন্ধ করে দিলা, খাবার নাই, কিচ্ছু নাই, এত দেরি করে আসলেন কেন? মন চাইলে গিয়ে নিয়ে খান, না হয় না খান, আমার দেখার টাইম নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বোত্তম নারীর দুই নম্বর যে বৈশিষ্ট্যটা হবে, সেটা হলো তার স্বামী যখন তাকে কোনো কিছুর বিষয়ে অর্ডার করবে, কোনো বিষয়ে হুকুম করবে, ওই নারী যদি ভালো হয়ে থাকে, ওই নারী যদি সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে, স্বামীর হুকুম পালন করা মাত্রই, স্বামীর হুকুমটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার স্বামীকে ওই আদেশটা পালন করার মধ্য দিয়ে তাকে খুশি করে দিবে। সর্বশ্রেষ্ঠ নারী দুই নম্বর গুণ গেল। সর্বশ্রেষ্ঠ নারী তিন নম্বর গুণ। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ হলো রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সফরের জন্য বের হয়ে যায়, 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, সর্বশ্রেষ্ঠ নারীর 3 নম্বর গুণ যেটা হবে, ওই 3 নম্বর গুণটা হইল, স্বামী যখন এই ঘর থেকে বের হবে, ওযু করে জায়নামাজ নিয়ে এরপরে বলবে, আল্লাহ, আমার স্বামী 3 দিনের সফরের জন্য বের হয়েছে, 1 দিনের সফরের জন্য বের হয়েছে, নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমার এই স্বামীকে তাকে সহি সালামত নিরাপত্তার সাথে তুমি পুনরায় আমার কাছে ফিরে দিও। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নারীর 3 নম্বর গুণের ভিতরে আরেকটু অংশ হলো, স্বামী যখন বাহিরে চলে যাবে, স্বামীর যতগুলা জিনিসপত্র আছে, স্বামীর যত টাকা পয়সা আছে, স্বামীর যত কাপড় চোপড় আছে, সে খুব সুন্দর করে এইগুলোকে একদম পরিপাটি করে একদম হেফাজতের সাথে রাখবে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নারীর এই 3টা গুণ। আর যদি এই 3টা গুণ যদি না থাকে, তাহলে নবীজি বলেছেন ওই নারী সর্বশ্রেষ্ঠ হতে পারবে না, ওই নারী হবে হলো সর্বনিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সমস্ত নারী যাদের জীবনে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন, ওদের জীবনটা সর্বশ্রেষ্ঠ, সবচাইতে সুখীময় একটা জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী। তো যাই হোক সম্মানিত মুসল্লিবৃন্দ,
আলোচনার ফাঁকে বলে দিলাম, কিন্তু যে নারীর ভিতরে এই তিনটা গুণ পাওয়া যাবে না, ওই নারী তখন করে কি, বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন জায়গায় গিয়ে পতিতালও যায়, অন্যান্য মেয়েদের সাথে ইফটিজিং করে। ঠিক না বেঠিক বলেন? বাস্তব। একজন পুরুষ সে যখন ঘরে সুখ না পায় তখন তার মন উদাউ উদাউ করে, উদাউ উদাউ করে। তো যাই হোক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন প্রত্যেকটা পুরুষের জন্য 1 নম্বর চাহিদার নাম কি? নারী। আর এটাকে যদি হারাম পন্থায় যদি গ্রহণ করে, তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ওই ব্যক্তির জন্য জিনা হবে। এই জন্য রাসূল